আওয়ামী লীগ আর বিএনপি করলে চাঁদাবাজি, আর সমন্বয়করা করলে সেটা চাঁদাবাজি না, সেটা ফান্ড কালেকশন। অর্থাৎ তারা তাদের দলের সম্মেলন করার জন্য দামি দামি গাড়ি ব্যবহার করছে, বিভিন্ন জায়গায় কর্মীদের জন্য সম্মেলনের ব্যবস্থা করছে। এত টাকা আসে কোত্থেকে? সারা বাংলাদেশে অঘোষিত চাঁদাবাজি করছে এই ছাত্র সমন্বয়করা। তারা বিভিন্ন দপ্তরে গিয়ে তাদের যে জাতীয় নাগরিক কমিটি রয়েছে, সেই নাগরিক কমিটির সম্মেলনের জন্য তারা বিভিন্ন প্রতিষ্ঠান এবং বড় বড় কর্মকর্তাদের কাছ থেকে চাঁদা দাবি করছে এবং চাঁদা নিচ্ছে। এই ঘটনাগুলি যদি দুটি দল অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি করত, তাহলে এই মিডিয়াগুলো এতদিনে বিশাল বিশাল নিউজ করত। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকাসহ বড় বড় শহরগুলিতে যে বড় বড় দপ্তরের অফিসগুলো রয়েছে, সেটা সচিবালয় থেকে শুরু করে সেটা এসপি এবং ডিসিদের পদায়নের ক্ষেত্রে এবং বন্দর এরিয়াগুলোতে এবং বিভিন্ন সেক্টরগুলোতে বড় বড় গ্রুপ অফ কোম্পানির যারা মালিক রয়েছেন তাদের কাছ থেকে তাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তারা এই চাঁদাগুলি আদায় করছে। এবং সেটি ছোটোখাটো কোনো অ্যামাউন্ট নয়, সেটি 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 50 লাখ, এমনকি কোটি, 2 কোটি টাকা পর্যন্ত। এই নিয়ে প্রশ্ন করলে তারা বলে যে তাদেরকে জানানো হবে এগুলি অডিটের মাধ্যমে, অর্থাৎ তারা সংবাদপত্র মিডিয়াকে তারা এগুলি অডিট করার মাধ্যমে জানাবে। তারা বড় বড় অফিস নিয়েছে এবং সেই অফিসের নামমাত্র ভাড়া তারা দিচ্ছে বলে তারা বলছে, এবং সেখানে শোনা যায় তারা সেই অফিসগুলি এক ধরনের দখল করে মালিক পক্ষকে বাঁচাতে এই সুযোগটি করে দিচ্ছে। সারা বাংলাদেশেই এভাবেই চলছে তাদের কর্মকাণ্ডগুলি। এমনকি তারা হাসপাতালের যেই জায়গাগুলো রয়েছে সেখানেও তাদের দখলে রেখেছে। সুস্থ হওয়ার পরেও তারা হাসপাতাল থেকে কিন্তু ছেড়ে আসছে না, তারা সেখানেও একটি ব্যবসা কেন্দ্র খুলে বসেছে, তারা সেখানে তাদের নিজস্ব একটি বলয় তৈরি করেছে। এই চলছে বর্তমান দেশের হাল হাকিকত এবং সমন্বয়কদের কাজ কারবার, যেটি অত্যন্ত নিন্দনীয়।